শিক্ষক এবং পড়ুয়ার অভাবে বন্ধ হতে চলেছে পূর্ব জয়কৃষ্ণপুর জুনিয়র হাই স্কুল। 2011 সালে কয়েকজন ছাত্রছাত্রী এবং কিছু শিক্ষক নিয়ে স্থাপিত হয়েছিল পূর্ব জয়কৃষ্ণপুর জুনিয়র হাই স্কুল। প্রত্যন্ত সুন্দরবন এলাকায় এই স্কুলটি স্থাপিত হওয়ার পরে শিক্ষার মান বেড়েছিল এলাকায়। তারপর 2013 সাল থেকে একটি শিক্ষক নিয়ে চলছে পূর্ব জয়কৃষ্ণপুর জুনিয়র হাই স্কুল। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তত্ত্বাবধানে চলে এই স্কুলটি। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর 2 নম্বর ব্লকের নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব জয়কৃষ্ণপুর এলাকায় এই স্কুলটি। এই স্কুলে এক শিক্ষক 5 ছাত্রকে নিয়ে চলছে স্কুলের পঠন পাঠন। পঞ্চম এবং অষ্টম শ্রেণী পর্যন্ত 4 ক্লাস নিয়ে এই স্কুল। তবে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ক্লাসে ছাত্র থাকলেও আরও 2টি ক্লাসে ছাত্রছাত্রী নেই। ষষ্ঠ শ্রেণীতে 1টি ছাত্র এবং সপ্তম শ্রেণীতে 4টি ছাত্র নিয়ে চলছে স্কুলের পঠন পাঠন। স্কুলটা ভালো হবে কি করে? ছাত্র নিই, মাস্টার নিই, হ্যাঁ হবেটা কি করে? মাস্টার দিলে তাও ছাত্র থেকে আমাদের গ্রুপ। স্থানীয় এক বাসিন্দা অতুল গায়েন বলেন, স্কুলে একটি শিক্ষক দিয়ে কিভাবে চলবে? তাছাড়া প্রতিদিন ওই শিক্ষক স্কুলে আসে না, কিভাবে চলবে এই স্কুল? প্রতিদিন শিক্ষক না আসার কারণে অভিভাবকরা তাদের সন্তানকে এই স্কুলে না পড়িয়ে অন্যান্য স্কুলগুলিতে পাঠাচ্ছেন। সেই কারণে পূর্ব জয়কৃষ্ণপুর জুনিয়র হাই স্কুল এখন বন্ধের মুখে। না, মাস্টারমশাই প্রতিদিন আসে না, তবে বর্তমান মাসে একবার কিংবা 3 থেকে 4 বার এরকম আসে। আমরা পাশের বাড়ি মানে লোক, আমরা বলি, জিজ্ঞাসা করি যে স্যার আপনি আসেন না প্রতিদিন, বাচ্চা কী করে থাকবে? তো স্যার উত্তর দেন আমার শরীর খারাপ, আজ আমার এই সরকারি যে কাগজপত্র নিয়ে আমাদের অফিসে যেতে হয়, এরকম অজুহাত দেখিয়ে বর্তমান মাস্টারমশাইরা আসেন। যাই হোক, যে সময় এখানে স্কুল চালু ছিলেন এককালীন মানে 50-এর ওপরে বাচ্চা ছিলেন। বর্তমান মাস্টারমশাইয়ের ব্যবহার কিংবা মাস্টারমশাইয়ের আসা যাওয়া শিক্ষার দানে যে গতিবেগে দেখে গার্জেনরা এখান থেকে বাচ্চারা নিয়ে চলে যায় অন্য স্কুলে। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক কালীপদ মণ্ডল বলেন, স্থানীয়দের এই অভিযোগ ভিত্তিহীন। আমি প্রতিদিন স্কুলে আসি। তাছাড়া বলেন, আমাদের স্কুল শিক্ষকের অভাবে বন্ধ হতে চলেছে। নানান সরকারি দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। শিক্ষক নিয়োগ না হওয়ার কারণে এই স্কুলে ছাত্রছাত্রী পাঠাচ্ছে না অভিভাবকরা। এই স্কুলের শিক্ষক নিয়োগের দাবি তোলেন তিনি। অ্যাকচুয়ালি আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা, আমি জয়েন করেছি 2013 সালের ডিসেম্বর মাসে। সেদিন থেকে কোনো শিক্ষক নেই, আমি ছাড়া কোনো শিক্ষক নেই। এবং আমাকে তো সে বিভিন্ন অফিসিয়াল কাজ করতে হয়, এবারে স্কুলটাও দেখভাল করছি। তারপরে ছাত্রছাত্রীর সংখ্যা কমে গেছে, টিচার নেই বলে, মানে যে উপযুক্ত সংখ্যা, এখানে 3টে পোস্ট আছে, কিন্তু সরকারের কাছে জানিয়েও কোনো লাভ হয়নি। টিচারও দেয়নি, এসএসসিকে জানিয়েছি, এডিআই অফিসে জানিয়েছি, ডিআইকে জানিয়েছি, কিন্তু তা সত্ত্বেও এখানে কোনো সুরাও হয়নি বা টিচারও আসেনি। এই পরিস্থিতিতে একা আছি এবং গার্জেনরা বলছে আপনি একা, ওই জন্য আমাদের ছাত্রছাত্রী দেওয়া সম্ভব নয়। এরকম পরিস্থিতিতে স্কুলটা চলছে মোটামুটি। কিন্তু অনেক গার্জেনরা বলছে আপনি স্কুলে আসেন না সহজে। না, আমি তো আসি, প্রত্যেক দিনই আসি স্কুলে। এসব যারা গার্জেনরা বলেছে, এসব মানে তাদের ব্যক্তিগত কিছু হয়তো আক্রোশ আছে হয়তো, তারপরে ওই জন্য বলছে, কিন্তু আমি তো প্রত্যেকদিনই স্কুলে আসি। খাতাপত্র, অফিসিয়াল কাজ করা, ঘন্টা মারা, সবই তো আমাকে করতে হচ্ছে। আপনি তো দেখছেন নিজে, আপনি তো এসছেন এখানে। শিক্ষক তো নিয়োগ চাই, আমরা তো চাই শিক্ষক নিয়োগ আসুক, শিক্ষক আসুক। হ্যাঁ, তবে তো ছাত্রছাত্রী আসবে, গার্জেনরা আরও উৎসাহ পাবে পড়াশোনার আরও। আপনাদের স্কুলের নাম? স্কুলের নাম পূর্ব জয়কৃষ্ণপুর জুনিয়র হাই স্কুল। এখানে 5 to 8। এখন ছাত্রছাত্রীর সংখ্যা? এখন ছাত্রছাত্রীর সংখ্যা 5 জন। আপনার নাম? আমার নাম কালীপদ মণ্ডল, ভারপ্রাপ্ত শিক্ষক, পূর্ব জয়কৃষ্ণপুর জুনিয়র হাই স্কুল। থ্যাংক ইউ। তবে
এ বিষয়ে মথুরাপুর 2 নম্বর ব্লকের শিক্ষার কর্মদক্ষ প্রতিমা ভূঁইয়া খাঁ বলেন, পূর্ব জয়কৃষ্ণপুর জুনিয়র হাই স্কুলটির বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। আগামী দিনে কিভাবে স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রী স্বাভাবিকভাবে পঠন পাঠন করতে পারে তার জন্য আমরা ব্যবস্থা নেব এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে। দক্ষিণ 24 পরগনা থেকে নুরুদ্দিনের রিপোর্ট, বিএনটিভি। আচ্ছা, এই খবরটা যে পূর্ব জয়কৃষ্ণপুর জুনিয়র হাই স্কুল, যেটি মথুরাপুর পূর্ব চক্রের মধ্যে অবস্থিত, নন্দকুমারপুর জিপির মধ্যে পড়ে, এই স্কুলের এই খবরটা আমরাই প্রথম পেলাম যে শিক্ষক মহাশয় বিদ্যালয়ে আসেননি। তো এই খবরটা আমরা এই প্রথম জানলাম, এর আগে আমাদের কাছে সত্যি এরকম কোনো খবর ছিল না। আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই খবরটা নেব যে কেন এরকম ঘটনা ঘটছে। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শিক্ষার কর্মদক্ষ হিসাবে এসআইসিদের সাথে কথা বলে আমরা এটার খবর নেব এবং এর পদক্ষেপ কী করা যায়, এটা যাতে আর না ফার্দার ঘটে এবং বিদ্যালয়ের পরিবেশ যাতে সুন্দর স্বাভাবিক থাকে, যাতে শিক্ষক মহাশয় বিদ্যালয়ে আসেন, ছাত্রছাত্রী বিদ্যালয়ে সুন্দরভাবে পড়াশোনা করবে, এটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে যা পদক্ষেপ গ্রহণ করা দরকার আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা সমস্ত ডিপার্টমেন্টের সাথে কথা বলে, বিডিও সাহেব থেকে শুরু করে আমাদের যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, সহসভাপতি আছেন, সবার সাথে স্থায়ী সমিতির যারা মেম্বার আছে সবার সাথে আমরা কথা বলে এর একটা যথেষ্ট বা যথার্থ পদক্ষেপ আমরা নিশ্চয়ই পঞ্চায়েত ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র 5 জন। সে বিষয়ে আমরা দেখছি ছাত্রছাত্রীর সংখ্যা কেন 5 জন হলো, সেখানে কেন বা ছাত্রছাত্রী আসছে না, কি হলে ছাত্রছাত্রী আসবে, একটাই শিক্ষক বলছে। এবং অবশ্যই করে যদি আমাদের ছাত্রছাত্রী কম থাকে, রেশিও অনুযায়ী শিক্ষক কম থাকে, যাতে ছাত্রছাত্রী বাড়লে রেশিও অনুযায়ী শিক্ষক কিন্তু বাড়বে, সেটা যাতে হয় সেটা আমরা লক্ষ্য রাখছি বা তার জন্যই পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করব। আপনার নাম? আমি প্রতিমা ভূঁইয়া খাঁ, পঞ্চায়েত সমিতির শিক্ষা, সংস্কৃতি, তথ্য এবং ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ, মথুরাপুর 2 পঞ্চায়েত সমিতি।